প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের এই অংশ থেকে মূলত নর গেট দিয়ে কীভাবে এক্সক্লুসিভ নর গেট বাস্তবায়ন করতে হয় সেটা শিখব। তার আগে বলে রাখি যে নর গেট মূলত যোগের কাজ করে। হ্যাঁ, নর গেট দিয়ে যদি কোনো কিছুকে কোনো ফাংশনকে বা কোনো গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হয়, এর অর্থ হলো মূলত নর গেট যেহেতু যোগ পারে, তো সমীকরণ বা যে লজিক ফাংশন থাকবে বা যে লজিক গেট থাকবে তার লজিক্যাল ফাংশনটাকে গুণে থাকলে যোগে নিয়ে আসতে হবে। এর অর্থ হলো যে নর গেট তো যোগ পারে, সে তো গুণ পারে না। সো গুণ যদি থাকে কোনো লজিক ফাংশনে, সেক্ষেত্রে তোমাকে ডি মর্গানের সূত্র ব্যবহার করে এই যোগে নিয়ে আসতে হবে। ধরো একটু সহজ করার জন্য একটু উদাহরণ দিই। ধরো এখানে এ প্লাস বি সি যোগ ডি রয়েছে, ধরো এটা যোগ রয়েছে, এখানে যোগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন, কিন্তু এই জিনিসটা কিন্তু গুণে রয়েছে, অর্থাৎ বিসি গুণে রয়েছে। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এটাকে কৌশলে অর্থাৎ ডি মর্গানের সূত্র ব্যবহার করে আমাদের এটাকে যোগে নিয়ে আসতে হবে, কারণ নর গেট যোগ করে। এটা একটা শর্ত হিসাবে ধরতে পারো। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো তোমার ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেহেতু এই নর গেট মূলত দেখো ওয়ার গেট আর নট দিয়ে তৈরি, অর্থাৎ সবসময় কিন্তু এই কমপ্লিমেন্ট থাকবে। সো এই ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করলেও এই লজিক ফাংশনের কোনো পরিবর্তন হয় না। সো আমরা দেখি কিভাবে সেটা করা যায়, চলো। সো এখানে আমরা যেহেতু নর গেট দিয়ে আমাদের এক্স নর গেট বাস্তবায়ন করতে বলা হচ্ছে, সো এক্স নর গেটের লজিক ফাংশনটা হচ্ছে, আমরা জানি এ প্লাস বি জর আর তার ফুল নট, অর্থাৎ এক্স অর গেটের অপোজিটই হচ্ছে এক্সক্লুসিভ নর গেট, অর্থাৎ এটা হচ্ছে লজিক ফাংশন আর এটা হচ্ছে সমীকরণ হতে প্রাপ্ত লজিক ফাংশন বা সমীকরণ, যেটাই বলো। এটার বদলে এটাও লেখা যায়। সো এখন কি করতে হবে, এখন দেখো আমরা প্রথমে বলে রাখলাম যে যদি গুণে থাকে সেটাকে আমাদের যোগে নিয়ে আসতে হবে। সেই যোগ করার জন্য আমাদের ডি মর্গানের সূত্র ব্যবহার করতে হবে, কিন্তু তার আগে ডি মর্গানের সূত্র ব্যবহার করার আগে এখানে আমাদের ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ এইভাবে। সো এখন দেখো এটা থাকুক, এটা হচ্ছে আমরা কল্পনা করি যে ডি মর্গানের সূত্র এ বি সমান সমান এ বার প্লাস বি বার, এটা কল্পনা করি। তাহলে এখানে কি হয়, এ যোগ বি বার, আর যেহেতু এইটা রয়েছে তার জন্য এখানে দিলাম, আবার এখানে যোগ দিই। হ্যাঁ, এ ডবল বার যোগ বি বার, আর এই উপরের নটটা এখানে দিয়ে দিই। এখন কি করা যায় দেখো, এখন এখানে যেহেতু ডবল নট রয়েছে, এখানেও একটা নট ছিল, সরি, সেই নটটা আমি দিয়ে দিলাম। যেহেতু এখানে দুটোই ডবল নট রয়েছে, অর্থাৎ আমরা জানি ডবল কমপ্লিমেন্ট মানে কোনো কিছুই না, অর্থাৎ ধরে নিলাম সহজ ভাষায় যে নট নট কেটে গেল, মূলটা থাকলো এরকম। এখন আমরা এটা পাতাতে পারি যে এ নট প্লাস বি নট তার ফুল নট যোগ এ প্লাস বি তার ফুল নট। এখন কিন্তু এটা নর গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, কারণ এখানে কোনো কিছু গুণ নেই, কিন্তু সবই কিন্তু যোগ। কিন্তু এখানে একটা বিষয় আছে, যেটা আগের ক্লাসটা তোমরা যদি করে থাকো তাহলে তোমরা সেই বিষয়টা বুঝতে পারতেছো। তারপর আমি শেষেই বোঝানোর চেষ্টা করি, তাহলে আরো বেশি সুবিধা হবে। সো এখন আমাদের কি কি লাগবে, আমাদের এখন লাগবে এ আর বি, দুটো রশ্মি নিলাম। এখন এটা দেখো এ নট, এটা বি নট। সো আমরা এখানে একটা, যেহেতু বললাম যে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হচ্ছে, এর নর গেটই ব্যবহার করতে হবে, অন্য কোনো গেট কিন্তু ব্যবহার করা যাবে না। সো আমরা জানি যে এ নট কিভাবে নেওয়া যায় এখান থেকে। সো আমরা এখান থেকে এ নট নিলাম, অর্থাৎ এ যোগ এ, হ্যাঁ, তার ফুল নট ইজ ইকুয়াল টু এ নট হয়, আমরা জানি। যেহেতু আমরা অলরেডি লজিক্যাল অর অপারেশনে জানি এ ইজ ইকুয়াল টু এ হয়, সো এটাই হয়। এখন আমাদের লাগবে বি নট।
সো বি নট যদি আমরা এখান থেকে বের করে নিই, সো সেম ভাবে লিখি যে বি প্লাস ডি উপরে ফুল নট ইজ ইকুয়াল টু বি নট। ওকে, এখন এই দুটোকে সংযুক্ত করেছে হচ্ছে, সংযুক্ত করতে হবে কারণ এই নটটাও আমাদের দরকার। সো আমরা এটাকে এই দুটোকে সংযুক্ত করি। এখানে একটা নট দিয়ে দিলাম, একটু মুছে নিই। এই যে নটে আমরা সংযুক্ত করে দিলাম, তাহলে আমাদের এ প্লাস বি মানে উপরে নট তার ফুল নট, অর্থাৎ এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এইটা কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করলে কি লাগবে, খালি এ আর বি লাগবে। দেখো, সো এ আর বি যদি আমরা এখানে দিই তাহলে কি হয়, এ প্লাস বি তার ফুল নট, তাই তো। এখন এটা আমাদের হয়ে গেছে, কিন্তু এখন কি কোনো কিছু করা যাচ্ছে? দেখো তো, এই দুটোর সাথে কি আর সংযোগ করার এখানে কোনো ওয়ে আছে? আমরা যদি ওয়ে করি, যদি এই দুটোকে সংযোগ করি তাহলে কি হয়, তাহলে কি হয়, এ প্লাস বি ফুল নট যোগ এ প্লাস বি ফুল নট, অর্থাৎ এইটা হয়। আর এই নটের জন্য এখানে একটা নট হয়, কিন্তু এখানে কিন্তু কোনো কিছু নেই। মানে আমরা এইটাকে আর এইটাকে সংযুক্ত করলাম এই যে যোগ দিয়ে, হ্যাঁ, এইটা সংযুক্ত করে দিলাম, কিন্তু উপরে একটা নট আছে, কিন্তু এখানে কিন্তু নট নাই। এখন কি করণীয়, এই নটটা উঠানোর জন্য বা কাটার জন্য আর একটা এখানে সেম একটা টেকনিক ব্যবহার করতে হবে। এইটা মানে আর একবার আমরা নর গেটে সংযুক্ত করে দেবো, তাহলে এখানে আমাদের এটা ডবল কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এ বার যোগ বি বার যোগ এ প্লাস বি তার ফুল, আর এর উপরে একটা নট, আর এই নটটা এখানে ছিল আর এর জন্য একটা নট চলে আসলো। এখন কিন্তু আমাদের কমপ্লিট। এই পর্যন্ত লিখলে, অর্থাৎ এটা যদি আমরা এক্স এর মধ্যে রাখি যে এটা এক্সক্লুসিভ মানে এক্স লজিক ফাংশন, এটাই হচ্ছে এক্সক্লুসিভ নর গেটের, মানে এই নর গেট দিয়ে আমরা এক্সক্লুসিভ নর গেট বাস্তবায়ন করলাম। এই পর্যন্ত করলেই কিন্তু আমাদের উত্তর কমপ্লিট। এখন আমরা যদি জাস্টিফাই করার জন্য দেখি যে এই সমীকরণটা, এই যে সমীকরণটা রয়েছে এটা কি আসলে এই পর্যন্ত আসে কিনা, হ্যাঁ, মানে এইটা সমান এইটা এক্স জর বি, মানে এ জর বি উপরে হোল নট, এটা কি হয় কিনা আমরা সেটাই দেখবো। সো চলো দেখি কিভাবে করা যায়। এখানে আমরা দেখি সেটা কিভাবে করা যায়। সো আমরা প্রথমে সমীকরণটা এখানে পাতায় এ বার বি বার যোগ এ যোগ বি তার ফুল নট, এটাও নট, আর এখানে আছে ডবল নট, তাই তো। সো এখন আমরা জানি যে এই ফুল নটটা ভাঙলে কি হয় সেটা আমরা জানি, আমরা ডি মর্গানের সূত্র জানি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, একটা সূত্র আছে আমরা জানি। সো এটাই সূত্র ব্যবহার করি আমরা এখানে, তাহলে এখানে ডবল নট ইন্টু বি ডবল নট, তাই তো। যেহেতু এখানে একটা অলরেডি নট ছিল, সো এই নটটা, এই ফুল নটটা ভাঙলে এটাই হয়। সো এখানে আমরা যোগ রয়েছে, দেখো, সো যোগটা আপাতত পাতাই, আর এখানে এই নটটাও ভাঙলে কি হয়, এ নট ইন্টু বি নট, তাই তো। সো এখন আর উপরে ফুল নটটা রয়েছে। ওকে, এখন দেখো কি করা যায়। তাহলে এখানে এ বি, এই নট মানে ডবল কমপ্লিমেন্ট মানে কোনো কিছুই না, এটা উঠে দিলাম। আর এখানে হচ্ছে এ নট আর বি নট, আর উপরে ফুল কমপ্লিমেন্ট। সো এটা আমরা করতে পারলাম। এখন দেখো এই ডবল কমপ্লিমেন্ট মানে আমরা বললাম অলরেডি যে এই লজিক্যাল নট অপারেশনে ডবল কমপ্লিমেন্ট মানে একটি, মানে কোনো কিছু কোনো নটই না। সো আমরা এটাও উঠে দিলাম, তাহলে থাকলো কি এ প্লাস এ বার বি বার, এখানে এক্সটা আমরা লিখে দিই, হ্যাঁ। এখন এইটা মানে এটা আমরা জানি যে এক্সক্লুসিভ নর গেটের লজিক্যাল, মানে সরি লজিক্যাল না, এটা হচ্ছে তোমার সত্যক সারণী হতে প্রাপ্ত ফাংশন, হ্যাঁ। সো এটার মানেও আমরা এটাও লিখতে পারি, অর্থাৎ এ জর বি আর ফুল নট, অর্থাৎ এটা সমান এটা, এটা প্রমাণ করে দেখলাম আমরা। সো
এখন কি দেখো, এই যে ডবল কমপ্লিমেন্ট বারবার আসতেছে, এটা কিন্তু আমরা প্রথম থেকে এটা দিয়ে রাখতে পারি। তাহলে কিন্তু আমাদের আর সমস্যা হবে না। মূলত আমি প্রথম দিকে এটা দেইনি, কারণ তোমাদের বোঝার খাতিরে যে এটা আমাদের দিয়ে রাখতে হবে সবসময়। এটা আমরা ভাঙবো না, এটা এরকমই থাকবে। তাহলে আমরা খুব সহজে এই নর গেট দিয়ে এক্সক্লুসিভ নর গেট বাস্তবায়ন করতে পারবো। সো আশা করা যায় বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।